ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তোমাদের শুরু করছি ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের। এই কি পাতা দেখো, এটা পানের চাষ ও ফুলের চাষ। এই এই কত পাতা এটা? 109 পাতা আর 10 পাতার যে পড়াটা আছে তোমাদের পড়ে শোনাচ্ছি। যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো শুনবে ভালো করে। কি বলছে দেখো, তোমরা নিশ্চয়ই বইটা ভালো করে পড়ো এবং আমি যে পড়াগুলো শোনাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। তাহলে দেখো আমি আজকে শুরু করছি তোমাদের। কি বলছে? পানের চাষ, ফুলের চাষ। এই সব অঞ্চলে ফল হয়, ফলের বাগান আছে, ঠিক আছে? কি কোনটা, কোন দিকের কথা বলা হয়েছে? না, পশ্চিম দিকটা একটু কম হয়, আর তবে দুদিকেই এখন অনেক জায়গায় ফলের বাগান রয়েছে। আম বাগান, কলা বাগান, কোথাও আবার এই বাগানে আম, লিচু, বাতাবি, কাঁঠাল ইত্যাদি হয়ে থাকে। আচ্ছা, গঙ্গার পূর্ব দিকের, গঙ্গার কথা বলা হচ্ছে। গঙ্গার পূর্ব দিকের মতো আম বাগান পশ্চিম দিকে দেখা যায় না, ঠিক আছে? দেখো কি না, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতোই আম বাগান অন্যত্র নেই। তাহলে আমরা জানি যে আম কোথায় কোথায় ভালো পাওয়া যায়। কি বলবে? সেইভাবে অতখানি এখান থেকে প্রশ্ন পাওয়ার মতো কিছু নেই, তবে আমি আন্ডারলাইন করে দিচ্ছি যে যেখানে ভালো উন্নত মানের আম পাওয়া যায় সেই জায়গাগুলো কি কি। এগুলো যেমন দেখো, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এগুলোয় ভালো আম পাওয়া যায়। আর তরমুজ হয়, পান, সুপারি, নারকোল এগুলোও হয়, ঠিক আছে? ফুটি, তরমুজ, কী কী ফলের চাষ হয় বলছে, সব জায়গায় হয়। বেশি পলির ওপর বেশি ভালো হয়, পলি মাটি থাকলেই সেখানে ভালো ফসল হবে, এটা আমরা জানি। দক্ষিণ দিকে নারকেল, সুপারি এই জিনিসগুলো বেশি হয়, মানে দক্ষিণ দিকে। আমাদের দক্ষিণ দিক মানে সুন্দরবন, এইসব এরিয়ায় খুব নারকেল গাছ ভালো হয়, সুপারি গাছ ভালো হয়, তাই তো? অনেক জায়গায়, তবে শহরে ফুলের বাজার আছে, শহরে কাছাকাছি ফুলের চাষ বেশি হয়। শহরে ফুল যে বিক্রি হয় সেখানে ফুলের চাষ হয় অতখানি এখান থেকে, কিন্তু সেইভাবে কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, তবু আমি তোমাদের এটা পড়িয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো তারপরে কি বলেছে। এই পাতার মোটামুটি পড়াটা হয়ে গেল। এবার হচ্ছে পশ্চিমের পাহাড়ি লাল মাটি কৃষি। হ্যাঁ, কীরকম কি হয়? দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর এটা কত পাতায় আছে দেখো, এটা আছে তোমাদের 110 পাতায় আছে। হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে লাল মাটি কৃষি কি বলছে, যেগুলো প্রশ্ন আসতে পারে তোমাদের, একান্তই আসবে, আমি কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট বলে দিই। তবে এই দুটো চাই, আগের চ্যাপ্টারটা থেকে বা এটা থেকে সেইরকমভাবে অতটা ইম্পর্টেন্ট নয়, তবু যেগুলো আছে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। আমার যেগুলো মনে হচ্ছে যেগুলো আসতে পারে সেগুলো বলছি। দেখো, কাঁকুড়ে লাল মাটি অঞ্চল কি দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর, এটা আমি তোমাদের একটা ব্যাকেট করে দিচ্ছি। দেখো, দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর, এই যে এখানে একটা ব্যাকেট দিয়ে দিলাম, পশ্চিম সীমা বরাবর লাল মাটি অঞ্চল দেখা যায়। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির জল গড়িয়ে পূর্ব এবং দক্ষিণে চলে যায়, মনে থাকবে। তাহলে দক্ষিণ দিকের, দক্ষিণবঙ্গের এটা কীরকম হয়, বাঁকুড়া ওই পশ্চিম সীমায় মাটিটা বলবে কাঁকুড়ে লাল মাটি, এই জায়গাটা একটুখানি ইম্পর্টেন্ট। মটর, অরড় ডাল যেমন নাম শুনেছ, মুসুর, বিউলি, বরবটি, সিম ইত্যাদি চাষে জল কম লাগে, মনে থাকবে যে কোন কোন চাষে জল কম লাগে। কি বলবে? মটর, অরড় ডাল, মানে যেটা অরড়, মুসুর, বিউলি, বরবটি, এসবেতে কি লাগে না জল কম লাগে। ভুট্টার মতো শস্য এবং বাদাম চাষেও তাই, এখানে প্রধানত ওইসব চাষ হয়। তাছাড়া আতা, মুসুবি লেবু, আম, বেল ইত্যাদি ফল ভালো হয়, শাকসবজিও চাষ হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বলছে ধান চাষ হতো খুব কম, আজকাল ধান চাষ কিছুটা বেড়েছে। মানুষ উঁচু জায়গায় মাটি কেটে ঢালের দিকে ফেলেছে, এইভাবে ছোট ছোট চাষের জমি তৈরি হয়েছে। দেখো, পাহাড়ি অঞ্চলে একবারেই যে ধান হয় না তা তো নয়, পাহাড়ি অঞ্চলে ধান চাষ হয় ওই ধাপ কেটে কেটে করে, অল্প অল্প জমি নিয়ে করে মাটি কেটে, ঠিক আছে? এবং দেখো কি বলছে না, তার চারপাশে আল দেয়, আল দিয়ে বর্ষার জলটাকে আটকে রাখে। এই জমিতে বর্ষাকালে উচ্চ ফলনশীল ধান হয়, ঠিক আছে? আর এখান থেকে কিছু নেই পড়বার, বুঝেছো? সেইভাবে অতখানি নেই। আর তবে যেখানে ভূমির ঢাল অনেক বেশি সেখানে চাষের জমিগুলো আরও ছোট হয়। এইখান থেকে এটা একটা প্রশ্ন আসতে পারে
যে এটা এখানেই শেষ, বুঝতে পেরেছো? 110 পাতার যে পড়াটা এখানেই শেষ। ব্যাকেট করে দিচ্ছি, দেখো। বলবে যেখানে ভূমির ডাল, এইখান থেকে আমি একটা ব্যাকেট দিলাম। এই হয়তো এই প্রশ্নটা একটা আসতে পারে যে ভূমির ডাল যেখানে অনেক বেশি, তাই চাষের জমিগুলো আরও ছোট হয়, সেখানে বৃষ্টি অনেক বেশি হয়, তবে দু জায়গাতেই চাষ করতে অনেক সার লাগে। মনে থাকবে? এই অবধি তোমাদের পড়াটা আমি বুঝিয়ে দিলাম। আমি আবার যেগুলো একবারই মানে কি বলে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি দাগ দিয়ে দিলাম, তোমাদের আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আজকে আমি এই অবধি আপাতত পড়ে শুনিয়ে শেষ করছি, পরের দিন আবার শোনাবো। তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে, ঠিক আছে।